আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এক মজার পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের আমি অনেক মজার একটি পিঠা বানিয়ে দেখাবো, সে সুজি এবং ডিম দিয়ে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি, সেটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। আর দেব 1/3 কাপ চিনি। আসলে মিষ্টিটা যে যেমন খায় সেটা বুঝে দিতে হবে। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দেব সামান্য লবণ। আর এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিব একটা ডিম। এখন আমি সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা লিকুইড দুধ। এটা আমি গরুর দুধ নিয়েছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্ত না হয় আবার পাতলাও না হয়। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। আর একটু লাগবে দুধ। এই পিঠাটি খেতে অসম্ভব মজার। তো আমার ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এগুলা একটু নামিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে ব্যাটারটা ঠিক এমন হবে, এই যে ঠিক এমন হবে। এই যে ঘনও না আবার পাতলাও না, ঠিক এমন হবে। এখন আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এগুলো বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম আঁচে পিঠাটা হবে। পরে আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হওয়ার পর পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। পিঠা যে কটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এমন ব্রাউন করে ভেজে নিতে হবে। আবার যেগুলো হয় না সেগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। বাকিগুলিও এভাবে ভেজে নিচ্ছি। আসলে পিঠাটা বানাতে টাইম লাগে না, আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এই তো মজাদার ডিম সুজির গরম গরম পিঠা রেডি। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে ঠিক বিস্কুটের মতো। গরম গরম চা বা কফির সাথে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।